বিউটি গুলো আজকে সারা দিনের ভিতরে খাবার খাই নাই তোমরা জানো নি ওই দুইটা ছেলের পেটে খাওন না যাওয়া পর্যন্ত একটা উটো ঘাসে মুখ লাগাবে না, একটা উটো ঘাসে মুখ দিবে না। এই বইলা আমার নবী যাইয়া দেখে রে ভাই পাহাড়ের সামনে মরুভূমির বালির ভিতরে যাইয়া বালি দিয়া বালিশ বানায়া দুইটা ভাই এক ভাই আরেক ভাইরা আনজায়া ঘুমায়া রইছে। আমার নবী দুইটা ভাইয়ের সামনে দাঁড়াইছে রে ভাই। ইমাম হাসান হুসাইনের মাথায় যখন হাত বুলায়া দেয় রে দুইটা ভাই টানা টানা চোখ নিয়ে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবীর দিকে তাকাইয়া দুই ভাই ঘুমের ঘর দিকে লাফ দিয়া উইঠা রে আমার নবীর গলা আনজায়া দইরা কান্দার কই না রে ও নানা তুমি কই ছিলা রে নানা, তুমি কোথায় ছিলা? ও নানা তোমার মেয়ের কাছে খাউন চাইছি রে নানা, তোমার মেয়ে আমাদেরকে খাউন দেয় নাই, তোমার মেয়ে আমাদেরকে কর্কশ ভাষায় কথা বলেছে, তোমার মেয়ের কর্কশ ভাষা শুনে আমরা বাড়ি সারিছি রে নানা, তুমি নাই আমাদের ঘরে খাউন নাই। ও নানা গো আমাদের ঘরে যদিও খাওন না থাকে তুমি নানা যদি আমাদের ঘরের ভিতরে প্রবেশ করো রে নানা, তোমার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা মনে থাকে না। আমার নবী দুইটা বাইরে আলজায়া কাইও আজাল মুসাইন আর চোখের পানি বালাই না, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি চল বাড়িতে যাইতে হইব। দুইটা বাইরে আমার নবী আদর কইরা বাড়িতে নিয়ে আসে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে বসিয়া গো, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে বসিয়া আমার নবী ইমাম হাসান হুসাইনের হাতে খেজুর দেয়, ফাতিমার হাতেও খেজুর দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী ফাতিমার হাতে খেজুর দিয়া কয় ফাতিমা রে খাও খাও। ইমাম হাসান হুসাইন রে বলে তোমরাও খাও। ফাতিমা খেজুর হাতে নিয়া গো দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা জান দুনিয়ার বুকে তোমার মা নাই, দুনিয়ার বুকে তোমার আব্বা নাই। ও বাবা তোমাকে ভালোবাসি আমি মন থেকে রে বাবা, আমি ফাতিমা ও বাবা তোমারে আমি এত আদর করি। ও বাবা এই মুহূর্তে আমি ফাতিমা জানতে চাই রে আব্বা তুমি আমার হাতে খাউন দি যাও, হাসান হুসাইনের হাতে খাউন দি যাও, কিন্তু আমি ফাতিমা এই খেজুর খাইতে পারবো না, কারণ হইল আব্বা আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। আমার নবী কয় ফাতিমা রে কি কথা জানতে চাও? ফাতিমা কান্দে আর কয় আব্বা গো বাবা সন্তান যদি বাহিরে যায়, সন্তানটা যদি কাজে যায়, সন্তানটা সারাদিন কাজকর্ম কইরা বাড়িতে ফিরলে তার মা সন্তানের দিকে তাকাইয়া সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে, সন্তানের ঠোঁটটা শুকাইছে কিনা, সন্তানের চোখটা ভালো আছে কিনা, সন্তানের মুখটা ঠিক আছে কিনা। ও বাবা আমি ফাতিমা শুধু ইমাম হাসান হুসাইনের দিকে তাকাই না, আমি তোমার দিকেও লক্ষ্য করছি আব্বা গো, আমি ফাতিমা জানতে চাই ও বাবা তোমার দুইটা গালের উপরে 10টা নখের দাগ দেখা যায়, ও বাবা তোমার দুইটা গালের উপরে 10টা আঙ্গুলের দাগ দেখা যায় আব্বা কারণটা কি? আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই ফাতিমা রে আমার গায়ে আঘাত করেছে কে
জানোনি এমন সময় ঘরের পাশ থেকে কান্নার আওয়াজ আসে, কে যেন ডাক মারছে, ফাতিমা রহমতের নবী আসেনি, নবী আসেনি, নবী আসেনি। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ রে বন্ধু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমার দয়াল নবী মায়ার নবীর আদর্শ উত্তম আদর্শ রে বন্ধু। আমার নবী পেটে ক্ষুধা নিয়াও আমার নবী দিনের কথা বলতো, আমার নবী নিজে না খায়া উম্মতের জন্য খাবারের চিন্তা করতো, আমার নবী নিজে না ঘুমায়া রে বন্ধু উম্মতের জন্য চোখের পানি পালাইয়া কান্ত। আরে এমন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবী শুধু নবী না, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী গো। এ মুরব্বি বাবা জিরার গো, ভালো করে শুই না নাও। আমার নবীর বিচারের মধ্যে ভুল ছিল না, আমার নবীর কথার মধ্যে কোনো ভুল ছিল না, আমার নবীর বিচার ছিল সবচাইতে ভালো, আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ রে ভাই। আমার নবী এত কষ্টের মধ্য দিয়া রে বন্ধু তার মেয়ের তালাশে যায়, তার মেয়ের খবর নেওয়ার জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী বের হয়। খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি যাই রে ভাই, আমার নবীর ঘরে খাউন নাই, আমার নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরি সামনে আসি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরি সামনে আসি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আসি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। আমার নবীর ঘরে খাওন নাই রে ভাই, পেটে বড় ক্ষুধা, খোদা পেট নিয়া নবী আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ি যাই মেয়ের তালাশ করার জন্য, মেয়ের দেখার জন্য। আমার মেয়েটা কেমন আছে, হাসান হুসাইন কেমন আছে। বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আরে ইমাম হাসান হুসাইন ছোট্ট বাচ্চা, তাদের পেটেও খাউন নাই। এইবার ফাতিমা স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো ঘরে খাউন নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই। আমরা সইতে পারি কিন্তু ছোট্ট বাচ্চাগুলো তো সইতে পারে না। আরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু
হাসান হুসাইনের পেটে খাবার দেওয়ার জন্য রে ভাই ফাতিমারে কয়ে ফাতিমা চিন্তা কইরো না আমি কাজের তালাশে বের হইব আরে আলী বের হয়ে গেছে রে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার রাস্তা দিয়ে ঘুরে ঘুরে কাজ তালাশ করে কোথাও পাওয়া যায় না আরে কত জায়গায় কাজ তালাশ করা হয় কোন জায়গায় কাজ পাওয়া যায় না রে খাওনের ব্যবস্থা করতে পারে না আলীর মনের ভিতর কষ্ট খাতুনে জান্নাত মা ফাতিমারে একটা ভালো কাপড় দিতে পারি না খাতুনে জান্নাত মা ফাতিমারে আমি একটা ভালো পোশাক দিতে পারি না খাতুনে জান্নাত মা ফাতিমারে আমি একটা ভালো খাউন দিতে পারি না আরে আমি হাসান হুসাইনরেও তো খাউন দিতে পারি না আরে মনে বড় কষ্ট নিয়া গো বাড়ির দিকে হাইটা যাইব মনটা বেজার খাতুনে জান্নাত মা ফাতিমা কূপের মধ্য দিকে পানি তুলতে গিয়ে দেখে আমার প্রাণের স্বামীর চোখ বয়ে বয়ে সলসল করে পানি পড়তেছে খাতুনে জান্নাত মা ফাতিমা হাতের মস্ক ছেড়ে দিয়ে দৌড়ায়া যায় স্বামী গো আপনার চোখে কেন পানি দেখা যায় এইবার কাপড়ের আঁচল দিয়ে চোখের পানিটা মুইসা দিয়া কয় কি হয়েছে আপনার মনটা কেন বেজার আলী কান্দে আরে কয় ফাতিমা রে জাননি আমি সারাটা দিন কাজ তালাশ করেছি কাজ পাই নাই আমি তো কোন খাউনের ব্যবস্থা করতে পারি নাই এইবার ফাতিমা কয় স্বামী গো স্বামী আপনি চিন্তা করবেন না আপনি ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য ধরলে আমার আল্লাহ খুশি হয় ফাতিমাও বলতেছে ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করার কথা যখন বলা হয়েছে রে ভাই আলী এইবার চোখ মুছতে মুছতে ঘরের ভিতর প্রবেশ করে ফাতিমা যাইয়া স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া বলে স্বামী গো আপনি চোখের পানি ফালাইবেন না আপনি কেন কান্দেন আপনার চোখের পানি ফালাইতে হইব না ও স্বামী গো আপনি ধৈর্য ধারণ করুন এইবার আলী বলে ফাতিমা রে ঘরে খাউন নাই ইমাম হাসান হুসাইন তো খাউনের জন্য কান্নাকাটি করবে তাদেরকে আমরা কি দেব ঘরের ভিতর কোনো কিছুই নাই এইবার ফাতিমা এইবার চুলার ভিতরে রে ভাই পানি গরম শুরু কইরা দিছে ইমাম হাসান হুসাইন আইসা কান্দে আর কয় মা খাউন দাও পেটের ক্ষুধা সইতে পারি না ফাতিমা কয় ও বাবা হাসান হুসাইন কান্দিস না এই মুহূর্তে তোমরা কান্দো না আমি মা তো সইতে পারি না তোমাদের খাওনের একটা ব্যবস্থা আমার আল্লাহ কইরা দিব এইবার দুইটা ছেলে মানে না রে ভাই দুইটা ছেলে কান্দে আর কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না তাড়াতাড়ি খাওন দাও ফাতিমা একবার নয় দুইবার নয় কয়েকবার যখন বলা হয় রে ভাই ফাতিমা একটু রাগান্বিত হইয়া দুইটা ছেলের যখন দুইটা চর মারছে রে ভাই দুইটা ছেলে চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয় মা তোমার কাছে খাউন চাইলাম তুমি খাউন দিতে পারলা না ও মা তোমার কাছে আমরা খাবার চাইছি খাবার দিতে পারলা না আমাদেরকে তুমি আর কর্কশ ভাষায় কথা বললা ও মা গো তোমার বাড়ি থাকবো না আমরা দুইটা ভাই বিদায় হয়ে গেলাম এই বইলা দুইটা ভাই কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাই রে ভাই ফাতিমা সইতে পারে না দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া
ফাতিমার কোনো বিপদ হইলে নামাজে দাঁড়ায়া যাইতো রে ভাই, তিনি নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে সাহায্য চাইতো। এই জন্য তো আমার আল্লাহ বলেছে তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ফাতিমা যখন নামাজে দাঁড়ায়া গেছে গো, নামাজের শেষে কইরা বলে মালিক আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি আল্লাহ রিজিকের মালিক, আমাদের ঘরের ভিতর রিজিকের ব্যবস্থা কইরা দাও। আলীও গেছে রিজিক তালাশের জন্য রে ভাই। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় চোখের পানি পালায়া কান্দে। আরে এমন সময় আমার রাহমাতাল লিল আলামিন নবী ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক মাইরা দিছে, ফাতেমা ও ফাতিমা ঘরের দরজা খুইলা দাও। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা এই ঘরের ভিতর তোমার প্রবেশ করা যাইব না, এই ঘরের ভিতরে তোমাকে প্রবেশ করতে দেওয়া যাইব না। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা আমি কেন ঘরের ভিতর প্রবেশ করতে পারবো না, কারণটা কি? ফাতিমা কয় আব্বা জান এই ঘরের ভিতর আমি তোমারে প্রবেশ করতে দিতে পারবো না, কারণ হইল আব্বা আমার এই মুহূর্তে পরনে যে কাপড় আছে রে আব্বা, আমি যদি মাথা ডাকতে চাই পা ডাকতে পারি না, পা ডাকলে আমি মাথা ডাকতে পারি না। আমার নবীর মাথার পাগড়ি খুইলা রে এইবার ঘরের ভিতর দিয়া কয় মারে এই পাগড়িটা তুমি মাথায় নিয়া নাও। এইবার ফাতিমা ঘরের দরজা খুইলা দিয়া কান্দে আর কয় আব্বা জান ও বাবা তুমি যদি পাগড়ি না দিতা এই মুহূর্তে আমি দরজা খুলতে পারতাম না। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা আমার হাসান হুসাইন কই? ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার নবী কই ফাতিমা হাসান হুসাইন কই? আমার হাসান হুসাইন কই রে? ফাতিমা কান্দার কয় আব্বা হাসান হুসাইন এই মুহূর্তে ঘরে নাই রে বাবা। বলে আমার হাসান হুসাইন কই রে মা? হাসান হুসাইন কই? ফাতিমা কান্দার কয় আব্বা গো বাবা হাসান হুসাইন আমার কাছে খাউন চাইছে, খাউন দিতে পারি নাই। একবার দুইবার বারবার যখন কান্নাকাটি করে আমি ওদেরকে খাউন না দিতে পাইরা, ওরা যখন বারবার চায় আমি রাগান্বিত হইয়া একটু কথা বলেছি, একটু আঘাতে করেছি, ওরা রাগ কইরা বাড়ি ছাইরা চইলা গেছে। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি হাসান হুসাইন রে কেন কষ্ট দিয়া কথা বলছো? এটা তো হইতে পারে না। আমি যাব রে মা, আমি হাসান হুসাইন রে তালাশ কইরা নিয়ে আসতে চাই। এই মহিলা আমার নবী রাস্তায় বের হইছে রে। আমার নবী যখন রাস্তায় বের হয় আমার নবী চিন্তা করে ফাতিমার ঘরে তো খাউন নাই, ইমাম হাসান হুসাইন তো না খায়া বের হইছে, ওদের মুখেতে একটু খাউন দেওয়ার দরকার। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায়, ইমাম হাসান হুসাইন রে তালাশি করতে রাস্তার সামনে একটা সাইনবোর্ড দেখতে পারে, যে এই সাইনবোর্ডের ভিতরে লেখা আছে ইহুদির বাগানের ভিতর যদি পানি দেওয়া হয়, আরে কূপের মধ্য থেকে এক বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যাইব। কোন কোন রিওয়ায়াতের ভিতর আছে 7টা খেজুর, কোন কোন কিতাবের ভিতর আছে 7টা খুরমা পাওয়া যাইব। এইবার আমার নবী দয়াল নবী মায়ার নবী সাইনবোর্ড দেইকা চইলা গেছে ইহুদির কাছে, যায় বলে ও ভাই আমি তোমার বাগানে পানি দিতে চাই। ইহুদি বলে আমার বাগানে তুমি পানি দিতে পারবানি? বলে হ্যাঁ আমি পানি দিলে তুমি কি দিবা?
দিবা? বলে সাইনবোর্ডে যা লেখা আছে আমি তাই দেব। আমার নবী কয় বাইরে ভাই বালতি দাও, আমি নবী নিজে গিয়া পানি দিতে চাই। আমার নবী যখন এইবার বালতি হাতে নিয়ে কূপের সামনে যায় পানি তোলে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক বালতি পানি তোলা হয়, 2 বালতি পানি তুইলা যখন খেজুরের বাগানে দিয়া আমার নবী 3 নম্বর বালতির পানি তোলার জন্য যখন বালতিটা ছাইরা দিছে রে ভাই, এইবার বালতির দড়িটা ছিল পচা, যার কারণে দড়িটা ছিঁড়া বালতিটা যখন কূপের মধ্যে পইরা যায়, ইহুদি দূর থেকে দেইখা ফালাইছে রে, তার নতুন বালতি কুয়ার ভিতর ছাইরা দিছে। ইহুদি আর সহ্য করতে পারে নাই, ইহুদি দৌড়ায় আইসা আমার রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর গায়ে মশাবাসি পরা হারাম রে, সেই নবীর গায়ের উপরে টাস টাস করে গালের উপর 2টা চড় মাইরা দিয়েছে। আমার নবীর গালে যখন চড় মাইরা দিয়েছে রে, আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল ঘুমায়া হাসো সোনার মদিনা, ইসলামের বাতি, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায়, জালেমে কাফেরে, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনা, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়, পচা দড়ি সিরিয়া, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায়, বনেরি হরিণে, বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। বন্ধুরা রে আমার নবীর কেমন আদর্শ ছিল, এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আহজাব 21 নম্বর আয়াতে উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার নবীর মধ্যে
ছিল, একটি উত্তম আদর্শরে ভাই। এই জন্য আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে, আমার নবী আঘাতে খাইয়া জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আবার আমার নবী দাঁড়াইয়া ইহুদির দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়ে, ভাই রে ভাই, তুমি যেই হাত দিয়ে আমারে সর মাইরা দিছো, ও ভাই, যেই হাত দিয়ে তুমি আমারে আঘাত করছো রে, ওই হাতে কি কোনো ব্যথা পাইছো? ওই হাতে কি কোনো কষ্ট পাইছো? ওই হাতে কোনো ব্যথা পাইছো নি? ইহুদি কয়, আমি ব্যথার কথা তোমার কাছে জানতে চাই না রে, আমি ব্যথার কথা শুনতে চাই না। আমার নতুন বালতি পালায়া দিছো, এই জন্য আমি তোমারে চর মাইরা দিছি। আমার নবী কয়, ভাই, ও ভাই রে ভাই, তোমার বালতি যদি আমি তুইলা দেই আমারে তুমি পাওনা দিবানি? বলে, আমার বালতি তুইলা দিলে তোমারে পাওনা দেব, কিন্তু শুইনা নে রে। ইহুদি বলে, আমার এই পুকুরের ভিতর থেকে, আমার এই কূপের মধ্য থেকে বালতি জীবনেও তুমি তালাশে কইরা পাইবা না। আমার নবী কই, ভাই, এই কূপের মধ্যে আমি বালতি বালাইয়া দিছি গো, এই বালতিটা আমি তুলতে চাই, আমি বালতি তুইলা দিলে তুমি আমার পাওনা দিবানি? ইহুদি কয়, ও মুহাম্মদ রে, এই বালতি জীবনেও তুমি তালাশে কইরা পাইবা না। আমার নবী কয়, ভাই, এই কূপের মধ্যে বালতি পড়ছে, আমি কেন পাবো না? ইহুদি বলে, ও মুহাম্মদ জানি, আমি তোমার এই জন্য সর মাইরা দিয়েছি, দুনিয়ার মুখে যত কূপ পাইবা সব কূপের তলায় আছে রে, আমার কূপের তলা নাই, এই জন্য বালতি পাইবা না। আমার নবী কয়, ভাই, তোমার বালতি আমি তুইলা দেব। এই বইলা আমার নবী যখন কূপের সামনে যায়, আল্লাহ কয়, জিবরাইল রে, যা যা যা, দেরি করিস না। জিবরাইল কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর আঘাত করেছে মালিক, তুমি যদি অনুমতি দাও আমি জিবরাইল ওই জমিনটারে উল্টায়া দেই। আল্লাহ কয়, না 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 না, দিতে হইব না, এই মুহূর্তে যা রে জিবরাইল, আমার বন্ধু নবী কূপের ভিতরে হাত চালায়া দিব। ও জিবরাইল, আমার বন্ধু নবী কূপের মধ্যে হাত চালানোর আগেই রে ওই বালতিটা আমার বন্ধু নবীর হাতে ধরাইয়া দিবা। আমার নবী যখন কূপের মধ্যে হাত চালায়া দেয় রে, জিবরাইল আসিয়া আমার নবীর কাছে বালতি ধরাইয়া দেয়। এইবার আমার নবী বালতি নিয়ে ইহুদির সামনে হাজির হয়েছে। ইহুদি চিন্তা করে, ব্যাপার কি, জীবনে যা সম্ভব না এটা হয়ে গেল, কারণটা কি? এই মানুষ তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। ইহুদি যখন পাওনা দিছে রে ভাই, আমার নবী পাওনা নিয়ে হাসান হুসাইনদের তালাশ করার জন্য বের হয়ে যায়। ইহুদি বাড়ির ভিতরে যাইয়া বিবির কাছে বলে, বিবি রে, জীবনে মানুষ দেখেছি রে, আমার এই বাগানের জন্য অনেক কর্মচারী খাটাইছি, কিন্তু এমন মানুষ জীবনে আমি দেখি নাই। বিবি বলে, স্বামী গো, আপনি কি জিনিস দেখলেন, কেমন কর্মচারী খাটাইছেন? ইহুদি কয়, বিবি রে, ও বিবি, আমার জীবনে কোনোদিন এরকম কর্মচারী দেখি নাই। যেই মানুষটার হাত থেকে বালতি পইরা গেছে কূপের মধ্যে রে বিবি, জানো শুনি বালতির দড়ি ছিল পচা, এই জন্য কূপের ভিতর যখন বালতি পইরা গেছে ওই বালতিটা তোলার জন্য ওই মানুষটা পাগল হয়ে গেছে। আমি তারে আঘাত করেছিলাম রে বিবি, দুইটা চর মাইরা দিছি, সেই মানুষটা জমিনের মধ্যে পইরা গেছে। আমার চরের আঘাতে খাইয়া জমিনের মধ্যে পইরা আবার দাঁড়াইয়া আমারে বলতেছে, তোমার হাতে ব্যথা পাইছো নি? আবার সে আমার কূপের মধ্য দিকে বালতি তুইলা দিছে। ও বিবি, যেই কূপের কোনো তলা নাই,
সেই কূপের পানি এইবার কেমনে তালাশ করছে, ওই পানির ভিতর দিকে বালতি পাইছে। এইবারে বিবি কয়, এই স্বামী গো, এটা তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না, সে কে জানেননি? বলে, ও বিবি, নাম তো শুনে পালাইছি, তার বাবার নাম কিনা আব্দুল্লাহ, তার নাম মুহাম্মদ। বিবি এইবার কান্দে আর কয়, স্বামী গো, স্বামী, আপনি তো বড় অপরাধী হয়ে গেছেন গো স্বামী। আপনি যার গায়ে হাত তুলছেন কে কে জানেননি? তিনি হইলেন আখিরি জামানার শেষ নবী। এই জন্য তো আমার নবী বলেছে, আমি হইলাম শেষ নবী, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই ইহুদির স্ত্রী কান্দার কয়, স্বামী গো, আপনি তো বড় অপরাধী, আপনি যেই কাজে করেছেন, ওই রহমতের নবীর আঘাত করেছেন, ওই নবীর আঘাত করেছেন, আপনার হাত ঠিক থাকবে না, আপনার হাত নষ্ট হয়ে যাইব, আপনার এই হাত জীবনে ভালো হইব না। এইবার ইহুদি কয়, এই বিবি রে, আমিও বুঝা পালাইছি, এই মানুষটার মতো মানুষ তালাশ কইরা পাওয়া যাইব না। যেই মানুষের আঘাত করলে উল্টা সে আঘাত না কইরা আমারে কয় আমার হাতে ব্যথা পাইছি নি, আমি নিঃসন্দেহে বুঝা পালাইছি ওই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। ও বিবি, আমি তো তাই হলে অপরাধী হয়ে গেছি রে, আমার বিচার কোথায় হইব? বিবি কয়, স্বামী গো, আপনি যার গায়ে আঘাত করেছেন, ও স্বামী, আপনার হাত কিন্তু নষ্ট হয়ে যাইব, আপনার হাত কিন্তু পছন্দ হয়ে যাইব, এই হাতে কিন্তু ব্যথা শুরু হয়ে যাইব, তাড়াতাড়ি যান, মাপ নিতে হইব। ইহুদি কয়, বিবি রে, উনি যদি আখেরি নবী হয়ে থাকে গো, আমার এই অপরাধী হাতটা আমি তার কাছে আর নিতে রাজি না, আমার বিচার আমি তার দরবারে করব না, আমার বিচার আমি নিজেই করতে চাই, আমার পাপের শাস্তি আমি নিজেই পেতে চাই রে বিবি। এই ওইলা ঘরের ভিতরে যাইয়া রে একটা ছুরি নিয়ে আয়েশা নিজের হাতটা নিজে কাটটা, আরে কাটা হাত নিয়া বিবি রে কই, বিবি রে, ও বিবি, আমি যে অপরাধ করেছি রে বিবি, তার সামনে হাতটা নেব না, এই জন্য আমি হাতটা কাটটা পালাইছি, আমি এখন তার কাছে যায় মাপ চাবো, আমি তার কাছে যাব, এই বইলা বিদায় নাই রে ভাই। ইহুদি রক্ত মাখা হাত নিয়ে আমার নবীরে তালাশ করতে যায়। আমার নবী মামা হাসান হুসাইন রে তালাশ করার জন্য রে ভাই মরুভূমি বালির ভিতরে যাই রে, মরুভূমির বালির মাঠে এবার উট রাখালদেরকে দেখায়। আমার নবী কয়, ও রাখালের দলেরা, এই জমিনের মধ্যে এই মরুভূমির ভিতর দুইটা সন্তান দেখেছো রে মামা হাসান হুসাইন রে? রাখালেরা কয়, হুজুর গো, ও হুজুর, আমরা তো এইখানে কোনো মানুষে দেখি নাই, এইখানে শুধুমাত্র দুইটা বাচ্চা অনেক আগে আইছে। ও হুজুর, আমরা ওই দুইটা বাচ্চার সন্তান দিতে পারবো গো, তবে আমাদের একটা বিচার আছে। আমার নবী কয়, রাখালের দলেরা রে, তোমাদের কি এমন বিচার রয়ে গেছে? সব রাখালেরা কান্দার কয়, হুজুর, এই মাঠের মধ্যে আমরা প্রতিদিন উটগুলো নিয়ে, দুম্বাগুলো নিয়ে আমরা এই মাঠে আসি, কোনোদিন আমাদের সমস্যা হয় না, আমাদের উটগুলো ঠিক মতো খাবার খায়, দুম্বাগুলো ঠিক মতো খাবার খায়। হুজুর, আজকে এই দুইটা সন্তান যখন এই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই মরুভূমি পাহাড়ের পাশে যাইয়া তারা বালি দিয়া বালিশ বানাইয়া ঘুমাইছে। হুজুর গো, ওই দুইটা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমাদের উটগুলো দুম্বাগুলো ওই ছেলের দিকে তাকায়। হুজুর, ওই ছেলেগুলো ওই পাহাড়ের পাশে যায় ঘুমাইছে, আমাদের উটগুলো ওই পাহাড়ের দিকে তাকায়া তাকায় চোখের পানি পালায়া কান্দে। হুজুর গো, এই দুইটা ছেলে যতক্ষণ দইরা মাঠের ভিতরে প্রবেশ করছে, ততক্ষণের ভিতরে আমাদের একটা উটো ঘাসে মুখ লাগায় না। আমার নবী কয়, রাখালের দলেরা রে,
জানোনি ওই দুইটা ছেলের পেটে খোদা রে, ওই দুইটা ছেলের দেখা তোমরা সহ্য করতে পারছো, তোমরা মানুষ সহ্য করতে পারছো, কিন্তু উটগুলো সহ্য করতে পারে না, দুম্বাগুলো সহ্য করতে পারে না, গাছের ডালের পাখিগুলো সহ্য করতে পারে না। এই উটগুলো আজকে সারা দিনের ভিতরে খাবার খাইলাই, তোমরা জানোনি ওই দুইটা ছেলের পেটে খাওন না যাওয়া পর্যন্ত একটা উটো ঘাসে মুখ লাগাবে না, একটা উটো ঘাসে মুখ দিবে না। এই বইলা আমার নবী যাইয়া দেখে রে ভাই, পাহাড়ের সামনে মরুভূমির বালির ভিতরে যাইয়া বালি দিয়া বালিশ বানায়া দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা আনজায়া ঘুমায়া রইছে। আমার নবী দুইটা ভাইয়ের সামনে দাঁড়াইছে রে ভাই, ইমাম হাসান হুসাইনের মাথায় যখন হাত বুলায়া দেয় রে, দুইটা ভাই টানা টানা চোখ নিয়ে তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবীর দিকে তাকাইয়া দুই ভাই ঘুমের ঘর দিকে লাফ দিয়া উইঠা রে, আমার নবীর গলা আলজায়া দইরা কান্দার কয় না রে, ও নানা তুমি কইছিলা রে, নানা তুমি কোথায় ছিলা, ও নানা তোমার মেয়ের কাছে খাউন চাইছি রে, নানা তোমার মেয়ে আমাদেরকে খাউন দেয় নাই, তোমার মেয়ে আমাদেরকে কর্কশ ভাষায় কথা বলেছে, তোমার মেয়ের কর্কশ ভাষা শুনে আমরা বাড়ি সারেছি রে, নানা তুমি নাই, আমাদের ঘরে খাউনো নাই, ও নানা গো আমাদের ঘরে যদিও খাওন না থাকে, তুমি নানা যদি আমাদের ঘরের ভিতরে প্রবেশ করো রে নানা, তোমার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা মনে থাকে না। আমার নবী দুইটা বাইরে আলজায়া কাইও আজাল মুসাইন, আর চোখের পানি বালাই না, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি চল বাড়িতে যাইতে হইব। দুইটা বাইরে আমার নবী আদর কইরা বাড়িতে নিয়ে আসে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে বসিয়া গো, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে বসিয়া আমার নবী ইমাম হাসান হুসাইনের হাতে খেজুর দেয়, ফাতিমার হাতেও খেজুর দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী ফাতিমার হাতে খেজুর দিয়া কয়, ফাতিমা রে খাও খাও। ইমাম হাসান হুসাইন রে বলে তোমরাও খাও। ফাতিমা খেজুর হাতে নিয়া গো দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আব্বা জান দুনিয়ার বুকে তোমার মা নাই, দুনিয়ার বুকে তোমার আব্বা নাই, ও বাবা তোমাকে ভালোবাসি আমি মন থেকে রে বাবা, আমি ফাতিমা, ও বাবা তোমারে আমি এত আদর করি, ও বাবা এই মুহূর্তে আমি ফাতিমা জানতে চাই রে আব্বা তুমি আমার হাতে খাউন দি যাও, হাসান হুসাইনের হাতে খাউন দি যাও, কিন্তু আমি ফাতিমা এই খেজুর খাইতে পারবো না, কারণ হইল আব্বা আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। আমার নবী কয়, ফাতিমা রে কি কথা জানতে চাও? ফাতিমা কান্দে আর কয়, আব্বা গো বাবা সন্তান যদি বাহিরে যায়, সন্তানটা যদি কাজে যায়, সন্তানটা সারাদিন কাজকর্ম কইরা বাড়িতে ফিরলে তার মা সন্তানের দিকে তাকাইয়া সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে, সন্তানের ঠোঁটটা শুকাইছে কিনা, সন্তানের চোখটা ভালো আছে কিনা, সন্তানের মুখটা ঠিক আছে কিনা। ও বাবা আমি ফাতিমা শুধু ইমাম হাসান হুসাইনের দিকে তাকাই না, আমি তোমার দিকেও লক্ষ্য করছি আব্বা গো, আমি ফাতিমা জানতে চাই ও বাবা তোমার দুইটা গালের উপরে 10টা নখের দাগ দেখা যায়, ও বাবা তোমার দুইটা গালের উপরে 10টা আঙ্গুলের দাগ দেখা যায়, আব্বা কারণটা কি?
আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই ফাতিমা রে, আমার গায়ে আঘাতি করেছে কে জানো নি? এমন সময় ঘরের পাশ থেকে কান্নার আওয়াজ আসে, কে যেন ডাক মারছে, ফাতিমা রহমতের নবী আসেনি, নবী আসেনি, নবী আসেনি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। পাসিন সুরে দাস দাস গুরে কোন ভঙ্গিমা আমি ডাকব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ইহুদি কান্দে আর কই ফাতিমা রে, রহমতের নবী আসেনি। আমার নবীর দিকে তাকাইয়া ফাতিমা কান্দে আর কয়, আব্বা কে যেন তোমারে তারাশ করে। আমার নবী দরজার থেকে বের হইয়া দাঁড়ায়া দেখে একজন ব্যক্তি কাটা হাতে নিয়া গো, রক্ত মাখা হাতে নিয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী দেখে কাটা হাত দিয়ে টকবক করে রক্ত পড়তেছে রে, কাটা হাত দিয়ে আমার নবীর কদমে লুটটা পড়ে কান্দে আর কই, নবী গো আমারে মাফ কইরা দেন, আমি অপরাধী আপনার গায়ে হাত তুলেছি। আমার নবী কয়, তোমার হাতে কেন কাটা গো? এই হাত দিয়েই তো তুমি আমারে আঘাত করেছিলা। ইহুদি কয়, নবী গো আমি অপরাধ করছি, হাত দিয়ে আপনারে আঘাত করেছি, আমি বুঝা পালাইছি আপনি হলেন আখিরি নবী। ও নবী গো আপনার গায়ে হাত তোলার কারণে গো নবী আমি কোন বিচারকের কাছে যাই নাই, আমি কোন আদালতে যাই নাই, আমি নিজে হাত নিজে কাটতে আপনারে প্রমাণ দিছি, আমাকে আপনি মাফ কইরা দেন, আমি আপনারে ভালোবাসি। আমার নবী যখন কাটা হাতটা হাতে নিছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, ও জিবরাইল যা যা আমার বন্ধু নবীর জ্বালায়া দাও, এই কাটা হাত জোড়া লাগানো দরকার নাই, এই কাটা হাত জোড়ানো লাগানো যাবে না। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর জ্বালায়া দাও, যেই হাত দিয়া তোমারে আঘাত করছে জিবরাইল রে, যেই মুখের উপরে যেই গালের উপরে আমি আল্লাহ মশা মাছি পরা হারাম কইরা দিছি, ওই নবীর গায়ের উপরে আঘাত করছে যেই হাত দিয়া, ওই হাতটা আমি আল্লাহর জীবনে জোড়া লাগাতে দেব না। আমার নবী কান্দে রে, আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আমি তারে মাফ কইরা দিছি রে মাবুদ, তুমি তারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী যেন তারে মাফ না করে। আমার নবীর কাছে জিবরাইল কয়, নবী গো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো এই ইহুদিরে আপনি মাফ করবেন না, এই ইহুদি আপনাকে এত কষ্ট দিয়েছে, আমার আল্লাহ বলছে তারা মাফ করবেন না। আমার নবী কয়, জিবরাইল রে জিবরাইল
আমার আল্লাহরে বইলা দাও আমি নবী তো তারে মাফ কইরা দিছি। ও জিবরাইল যাও যাও যাও। ইহুদি বলে নবী গো আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার কথা বইলা ফালাইছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আর জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা যখন প্রকাশ করেছে রে ভাই, আমার নবী কই জিবরাইল রে আমি তারে মাফ কইরা দিছি, আমার আল্লাহ যেন তারে মাফ কইরা দেয়। আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল মাফ করেছে আমি আল্লাহ মাফ করলাম, তবে কাটা হাত যেন জোড়া না লাগায়। আরে আমার নবী কাটা হাতটা হাতে দিয়া রে এমন মেডিসিন লাগায়া দিছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকটা বের কইরা ইহুদির কাটা যেই হাতটা হাতের ভিতর মালিশ কইরা দেয়, আমার নবী যখন কাটা হাতটা মালিশ কইরা দিছে গো, আমার আল্লাহ কাটা হাতের সাথে সাথে ভালো কইরা দিছে। ইহুদি কয় আমি দেখলাম আমার রহমতের নবীর তুতু দিয়া যখন আমার কাটা হাতে লাগায়া দিছে রে, আমার হাতটা আগে যেমন ভালো ছিল এখনো ভালো রয়া গেছে। আমার হাত যে কাটা এটার চিহ্ন নাই, আমার হাতে কোনো ব্যথা নাই, আমার হাতটা আগের মতো ভালো হয়ে গেছে। আমার নবীর দিকে হাত বাড়াইয়া ইহুদি কান্দার কয় নবী গো আমারে এই হাতে আপনি এখনই কালেমা পড়ায়া দেন। ও মায়ার নবী গো এই মুহূর্তে আমি কালেমার মালা পড়তে চাই। এইবার আমার নবীর হাতে হাতে রাইকা ইহুদি সাথে সাথে কালেমা পইরা না।